5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তিনি ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত ও দার্শনিক, যিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষক হলেন সেই ব্যক্তি নৈতিকতার শিক্ষা দেন এবং তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করেন। তারা শুধু একাডেমিক জ্ঞানই দেন না, বরং তারা সহায়তা করেন। শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়। তো আজকে আমরা আমাদের এই ডক্টর মেঘনাদ সাহা কলেজে উপস্থিত হয়েছি 5ই সেপ্টেম্বর যে গত দিন ছিল, সেই তো আমাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে, জন্য অনুরোধ করছি আমাদের কলেজের আজকের টিচার ইনচার্জ অথবা ভারপ্রাপ্ত অধ্যাপক মাননীয় জয়গোপাল বিশ্বাস স্যারকে, মাননীয় আমাদের কলেজের ইতিহাস বিভাগের মাননীয় তথা টিচার ইনচার্জ ছিলেন আমাদের ডক্টর আইরিন শবনম মহাশয়কে, এবং আমার সামনে যারা বসে আছেন শিক্ষকরা, এবং আজকে এই আমাদের এই কি বলবো যে শিক্ষক দিবসে যারা ছাত্র সংসদের পক্ষ থেকে অতিথি হিসাবে এসেছেন মাননীয় শুভম দাস মহাশয়, পরিষদ কমিটির কনভেনার, উপস্থিত নূর আলম আমাদের প্রাক্তনী, তাদেরকে আসার জন্য এই মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমার সামনে আমাদের আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ক্যাশিয়ার বিকাশ স্যারকে আসার জন্য। সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা তার জন্মদিনকে পালন করতে চেয়েছিলেন। শিক্ষকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরো সুন্দর করার দিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বেশ কয়েক বছর ধরে ছাত্রদের সাথে আমাদের সম্পর্কই গড়ে উঠছে না। ছাত্ররা ক্লাসে আসে না, এলেও আজ যে যারা আসছে 5 দিন পর আবার তারা আসছে, মাঝখানে যারা আসছে তাদের সাথে মানে একদিন যাকে দেখবো 7 দিন পর হয়তো তাকে আবার দেখতে পাবো। কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। আমি জানি না, অনেক হতাশার কথা আছে। হতাশা চিরদিনই ছিল, এখনো আছে, হয়তো একটু বেড়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যদি তোমরা ক্লাস না করো, যদি তোমরা কলেজে না আসো, তাহলে কি সেটা কমবে? আমার মনে হয় না। আমার মনে হয় যে যদি তোমরা কলেজে আসো, যদি তোমরা ক্লাস করো, যদি তোমরা লাইব্রেরি যাও, সমস্ত শিক্ষকদের সাথে তোমাদের সম্পর্ক থাকে, তবু তোমরা একটা পথ পেলেও পেতে পারো। কিন্তু যদি কলেজেই না আসো, যদি এপিএসসির পরীক্ষা নিতে এই খাতা জমা দিতে আসে, প্রজেক্ট পেপার জমা দিতে আসে, তখন তারা শিক্ষকদের চেনে না। তারা বলে যে আমাকেই এসে হয়তো বলছে যে আইরিন ম্যামকে খুঁজছি, অনন্যাকে এসে হয়তো বলছে যে অনন্যা ম্যামকে খুঁজছি। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। তারপরে পরীক্ষা হবে তোমাদের, দেশটা তোমাদেরকে যদি ভালো না হতে পারো, তোমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারো, তাহলে কিভাবে হবে? গতকাল একটা অনুষ্ঠানে কোহিনূর সেন বড়া দিবসের তাৎপর্য প্রকৃতপক্ষে প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে আমার মনে হয়। এইটুকুন বলে আমি কথা শেষ করছি। সবাই ভালো থেকো, আপনারাও সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাবু তোরা একটু আসতে শোনা। এই টোটাল তো খুব আনন্দের কথা আমি পড়ছি। এবার আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি টুকটাক প্রশ্ন। এবার প্রশ্নগুলোর যেটা মেন ব্যাপার, আমি উত্তরগুলো শুনে, এবং ওরা তারপরে স্বীকারও করছে যে ওরা কেউ সিনেমাটা দেখেনি। যেই সব সিনেমার ওরা রিভিউ লিখে এনেছে, একটাও দেখেনি। কি দেখেছে? ইউটিউব শর্টস দেখেছে।
তুমি ওদিকে ভিডিও করছো নিচে করে চোখেতে দিয়েছ দিনের আলো, বুকেতে স্বপ্ন আশা, তুমি শিক্ষক, তুমি গুরুদেব, আলোর চোখের দিশা, তোমার জীবনে পথ চলি, তোমার সত্যি নমস্কার।